সুনিধি উইলিয়ামস এবং বুচ উইলমার পৃথিবীতে ফিরে আসে প্রত্যেকে উচ্ছ্বসিত আনন্দিত। সারা ভারতবাসী এবং সারা পৃথিবীর মানুষ খুশিতে আনন্দ করছে এবং তার সাথে সাথে মানুষ সুনিধি উইলিয়ামসকে রোল মডেল হিসেবে বেছে নিয়েছে। কিন্তু আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা যেভাবে সুনিধি উইলিয়ামসকে রোল মডেল হিসেবে বেছে নেবে বা আগামী দিনে ভাবনা চিন্তা করবে, কিন্তু এর আগে কল্পনা চাওলারা ফিরে আসার সময় তারা কিন্তু শেষ হয়ে গিয়েছিল। সেরকমভাবেই আমাদের যেহেতু এই মহাকাশ স্টেশন এবং পৃথিবীর সাথে নিবিড় যোগাযোগ রয়েছে, আমাদের ছেলেমেয়েরা যাকে রোল মডেল হিসেবে চিহ্নিত করছে বা ভাবছে আগামী দিনে আমাদের পরিবেশের উপর কতটা প্রভাব পড়ছে বা আমাদের ছেলেমেয়েদের যে কল্পনা বাস্তব কতটা হতে পারে আগামী দিনে, তারা কতটা ভালো আছে বা কীভাবে পৌঁছানোর আগে যে পদক্ষেপগুলো আছে সেখানে তারা কি আমাদের সরকার প্রশাসন, আমাদের ছেলেমেয়ের বাবা মা বা আমাদের যে ছোটো ছোটো বন্ধু বান্ধব বা বয়স্করা যারা প্রত্যেকেই আছেন, তারা কতটা সেখানে পৌঁছে যেতে পারবে বা পৌঁছে দেওয়ার জন্য তারা কতটা উদগ্রীব হয়েছে। তার জন্য আমাদের জন্ম মৃত্যু মানুষের যেখানে অ্যাকচুয়ালি সবথেকে বড় একটা যোগাযোগ, সেটা হচ্ছে বিবাহ সূত্রে যখন মানুষ আবদ্ধ হচ্ছে, কলেজে কী কী শিখছে, কোথা থেকে তারা ঠকছে কি না, কোন কোন বন্ধুর সাথে তারা যোগাযোগ রাখছে সেখান থেকে, এবং পরিবেশের ওপর একটা বড় প্রভাব কতটা পড়ছে এবং পৃথিবী কতদিনভাবে এইভাবে থাকতে পারে তার উপরেই কিন্তু, যেহেতু আমাদের সুনিধি উইলিয়ামসকে চিন্তা করতে গেলে বা কল্পনা চাওলাকে চিন্তা করতে গেলে বা তাদের গবেষণাকে চিন্তা ভাবনা করতে গেলে আমরা যতগুলো জিনিস আমরা অ্যাপ্লাই করি এখন, টিভি মোবাইল বা আদার্স যত রকম গুডস কম্পিউটারের যত রকমের আছে, সব কিছু কিন্তু এই আমাদের গবেষণার মাধ্যমে কিন্তু উঠে আসবে বা তার মাধ্যমেই আমরা এখন আপনাদের সাথে বিভিন্ন রকমভাবে সাধারণ মানুষ হিসেবে আমরা কথা বলতে পারছি বা যোগাযোগ রাখতে পারছি। আপনাদের পরিবেশের যত সব মানুষ আছে এবং অনেক কিছু জানতে পারছেন। সেই জন্য তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। এই বাঁচিয়ে রাখতে গেলে যে জন্মসূত্র বা জন্ম হচ্ছে সেইখানটাকে আমাদের আগে দেখতে হবে, যে যেভাবে আমাদের পৃথিবী এগিয়ে যাচ্ছে, আমাদের ছেলেমেয়েরা এগিয়ে যাচ্ছে, আমাদের বাবা মায়েরা বা আমাদের আশেপাশে পরিজনেরা বা আমাদের পরিবেশের মানুষেরা যেভাবে এগিয়ে যাচ্ছে, তারা যদি সঠিক পথে যদি না যেতে পারে বা কোন ব্যক্তিকে কাকে ঠকাচ্ছে, কে ঠকে যাচ্ছে, কাকে জোর করে বা ভুল বুঝিয়ে, কেউ লোভের বশে, কেউ জোর বিভিন্ন রকমভাবে ঠকছে, কেউ না অজান্তে ঠকে যাচ্ছে, বিভিন্ন রকম তার কারণ আছে। কেউ হয়তো দেখছে তার 3-4টে বাড়ি দেখে বা কোনো কলেজে গিয়ে দেখছে তার অনেক ভালো ব্যাগ আছে, ভালো মোবাইল নিয়ে আসছে, সেই সব দেখে বা অন্য কথাবার্তা শুনে, তার ভালো ভালো কথা শুনে তাকে হয়তো বিভিন্ন কারণে, সে বিবাহ হোক বা যেভাবেই হোক, তাকে যেভাবে আপনার বাড়িতে মিস্ত্রি লেবার হিসেবে সেজে হোক বা আপনার কাজের বাড়িতে লোক আসছে বা কাজ করতে আসছে, বিভিন্ন রকমভাবে আপনার সাথে যারা যারা যোগাযোগ রাখছে বা ঘুরতে যাওয়ার ক্ষেত্রে হোক, স্কুলে কলেজে যেখানে হোক, রাস্তাঘাটে বাসে ট্রামে যেখানে যেভাবে ঠকে যেতে পারেন, হয়তো সবাই যে ঠকবে এমন কিছু নয়, সবাই ভালো থাকার জন্যই এগিয়ে যায়, সবাই সেই সূত্রে কিন্তু ভালো থাকার জন্য একটা অন্য জায়গায় মানুষ নির্বাচন করে যে আমি ভালো থাকার জন্য তাকে বিবাহ করব, সেই সূত্রে কিন্তু সেখানে তারা কিন্তু তখন একটা মানুষের ধরুন 18 বছর হয়ে গেলে বা 22 বছর হয়ে গেলে সবাই ভাবছে যে আমি এখন বড় হয়ে গেছি। কিন্তু এই ক্ষেত্রে যদি একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, কল্পনা চাওলার মতো কিন্তু একটা জায়গায় চলে যেতে পারেন। যে ভালো থাকছে সে তো ভালো থাকবেই চিরকাল, সে তো আর বুঝতে পারবে না, কিন্তু যে ভালো থাকছে না তার কথা কিন্তু সহজে কিন্তু আমাদের মিডিয়াতে বা আমাদের টিভিতে কিন্তু সহজে আসে না বা তারাও বলতে খুব একটা আসে না, তারা মুখ বুজিয়ে চুপচাপ থাকে। সেই ক্ষেত্রে তারা আমাদের সুনিধি উইলিয়ামসের মতো বা কল্পনা চাওলার মতো তৈরি হবে কি করে, যে আগামী দিনে স্পেসে যাবে কি করে, বা আমাদের এখন বড় বড় শুধু স্পেসে না, আমাদের শুধু তো স্পেসে গেলে হবে না, আরও অন্য বড় বড় কাজ আছে, তারা সেই সব বড় বড় সংস্থায় তারা এগিয়ে আসবে কি করে, বড় বড় সিঙ্গার বা বড় বড় গায়ক, কবিতা বলা বা ছবি আঁকা, যে সূত্রে ভালোবাসেন, যে সংস্কৃতিকে ভালোবাসেন, তাকে তুলে ধরবেন কি করে। সেই জন্য আমাদের পারিপার্শ্বিক দিকে আমাদেরকে সচেতন না হলে, আমাদের পরিবেশকে কে বাঁচাচ্ছে বা পরিবেশ যদি না বেঁচে থাকে বা পৃথিবী যদি ভালো না থাকে, তাহলে আপনি বেঁচে থাকতে পারবেন না। প্রচণ্ড গরম পড়লে কিন্তু আপনার পৃথিবী কিন্তু শেষ হয়ে যাবে। সেরকমভাবে আমাদের পরিবেশের সাথে সাথে আমাদের মানুষগুলোকে বাঁচাতে হবে এবং তাদেরকে কে ভুল বোঝাচ্ছে বা কারা ভুল বোঝাচ্ছে, কীভাবে ভুল বুঝিয়ে অন্য পথে অনুসরণ করে নিয়ে চলে যাচ্ছে, সেগুলোকে আমাদের তুলে ধরতে হবে। সুনিধি উইলিয়ামসরা কিন্তু কখনো যেভাবে ভেবেছে বা ভাবনা চিন্তা করে, বা যে স্পেস স্টেশনে 8 দিনের জন্য গিয়েছিল, 9 মাস থাকতে হয়েছিল, আপনাকেও যদি ওই দূরে যদি চলে যেতে হয় এমন একটা বিবাহ সূত্রে, বিভিন্ন জায়গা হতে পারে, আপনার আশেপাশে হতে পারে, পৃথিবীর যে কোনো প্রান্তে হতে পারে, সারা পৃথিবী জুড়ে এইরকম ধরনের ঘটনা ঘটতে পারে, স্কুল কলেজেও ঘটছে তার সাথে সাথে।
এবার সেখানে যদি ভালো থাকেন খুবই ভালো, তারা যেভাবে ওখানে ছিল তাদেরকে কিন্তু সেখানে জল খাওয়ার জন্য কোনো, তাদের ইউরিনটাকে রিসাইকেলিং করে বারে বারেই খেতে হতো। আর হাড় এবং মস্তিষ্ককে বারে বারে কিন্তু পর্যবেক্ষণ বা মনিটর করতে হয় এবং দিনে 2 ঘন্টা করে ব্যায়াম করতে হয়, যোগা করতো। ভারতীয় সংস্কৃতিকে সে সারা জীবন মনে রেখেছে এবং এখনও মানে। গতবারে যখন গিয়েছিল সেখানে কিন্তু কালী পুজো করেছিল, তার সঙ্গে মানে সবসময় গীতা এবং আমাদের গণেশের মূর্তি কিন্তু সাথে সাথে সঙ্গে সঙ্গে থাকে এবং স্পেসেও সে নিয়ে গিয়েছিল এবং সেখানে সে কিন্তু ভারতীয় পতাকা কিন্তু তুলেছিল। সে কিন্তু বড় একটা জায়গায় চলে গেছে, সে কিন্তু নিজেও জানে ভালো মতোভাবে, কিন্তু কখনো মুখে প্রকাশ করে না বা বলার চেষ্টা করে না। এরকমই তাকে দেখলে বা তার ভাবমূর্তি দেখলে আমরা তার থেকে উচ্ছ্বসিত হই, প্রত্যেকে আমাদের ছেলেমেয়েরা আনন্দ পায়। কিন্তু আমাদের ছেলেমেয়েরা যদি ভালো জায়গায় পড়াশোনা করে যদি এগিয়ে না আসতে পারে, আমাদের স্কুল কলেজে কীভাবে চলছে বা বাসে বা রাস্তাঘাটে, বা আমাদের এই যে রাস্তাঘাটে এত আওয়াজ, এত পলিউশন, এবং যেখানে দেখবেন আপনি গাড়ি নিয়ে দাঁড়াচ্ছেন সেখানে প্রচণ্ড হর্নের আওয়াজ, সেখানে আপনি কান রাখতে পারবেন না। তার সাথে সাথে আমাদের যে সুনিতা উইলিয়ামস যে ফিরে এলো, এটা একটা বড় বার্তা যে তার সাথে যে গীতা ছিল তারা কিন্তু সেই সুন্দরভাবে কিন্তু নির্ভুলভাবে কোনো রকম 1 সেকেন্ডের জন্য কোনো রকম ভুল হয়নি, তারা সুন্দরভাবে পৃথিবীতে, সেই জন্য আপনি দেখেছেন যে ফিরে এসেছে। আপনারা আপনাদের ছেলে মেয়েদের সঙ্গে বা ব্যাগে বা যারা অফিসে আদালতে বা বিভিন্ন রকম জায়গায় যায়, আপনারাও কিন্তু ব্যাগের মধ্যে অবশ্যই গীতা রাখতে পারেন। তারাও কিন্তু কোনো না কোনো জায়গায় গেলে সেখান থেকে কিন্তু ফিরে আসবে, এটা আপনারা হয়তো প্রত্যেকে জানেন। এবং তার সাথে সাথে ঠিক যেমন নারকেল গাছে দেখবেন একটা ডাব আজ পর্যন্ত, বা নারকেল কোনোদিন কোনো মানুষের মাথায় পড়ে বা কোনো প্রাণী মারা গেছে আজ পর্যন্ত কোনোদিন টিভিতে বা কোনোদিন কোনো জায়গায় আমরা এখনও পর্যন্ত দেখিনি। সেরকমই গীতাকেও আপনি যারা জানে, যারা বিশ্বাস করে, যারা সনাতন ধর্মকে বিশ্বাস করে তারা জানে যে এই আপনি দেখুন, যারা ব্যায়াম করে, যারা শাকসবজি খেয়ে বেঁচে থাকে, বিশেষ করে যারা মিলিটারি মানুষজন আছেন বা সাধু সন্ন্যাসীরা আছেন, তারা কি হসপিটালে ভর্তি থাকে? খেয়াল করে দেখবেন যে হসপিটালে কিন্তু কারা ভর্তি থাকে? যারা কিন্তু মাছ মাংস বেশি খায়, ফাস্টফুড জাতীয় বেশি খায়, যারা দেখবেন গরিব শ্রেণীর মানুষ, যারা বোঝে না, যাদেরকে বোঝানোর জন্য কেউ এগিয়ে আসে না, কি খাবে আমাদের ছেলেমেয়েরা বা আমাদের আশেপাশের মানুষজন যদি ঠিক না থাকে, ভালো না থাকে, তাহলে আপনার পৃথিবী কী করে ভালো থাকবে? সেই জন্য প্রত্যেকটা মানুষকে ভালো রাখতে হবে। আর ভালো রাখতে গেলে আপনাকে সত্যি কথা বলতে হবে, মিথ্যে বলা যাবে না, অন্যায় করা যাবে না। আর সেগুলোকে বাধা দিতে গেলেই দেখবেন কেউ যদি বাধা দেয় তাহলে কিন্তু তার উপর অত্যাচার হতে পারে। এই সব অনেক দিক দেখতে হবে। যার অনেক টাকা হয়ে গেছে সে কিন্তু আরও পাওয়ার উপায় রয়েছে। যার পকেট যদি গরম থাকে, মানে টাকা পয়সা অধিক থাকে, সে কিন্তু বুঝতে পারবে না। যখন তার টাকাটা কমে যায় তখন কিন্তু সে বুঝতে পারে। সেই জন্য যখন একবার ওপরে উঠে গেছেন, আপনাকে নিচের কথাটাও কিন্তু জানতে হবে, বুঝতে হবে যে যদি কখনও আপনার কাছে 1 লাখ টাকা থাকে, আপনার তখন কিছু মনে হবে, যখন মনে হবে অনেক কিছু কিনতে পারবো, কিছু খেতে পারবো, কিন্তু যার কাছ থেকে যখন ওই 1 লাখ টাকা কমে যায়, কোনো অভিনেতা অভিনেত্রীর কাছে যখন কমে যায় বা যারা গরিব হয়ে যায় দেখবেন আমাদের আশেপাশে, তারা কিন্তু বুঝতে পারে বা অনেক সময় দেখবেন হীনমন্যতায় ভোগে বা বিভিন্ন রকম কারণে সুসাইড করে ফেলে, এরকম দেখবেন, বা তারা আর কিছু করতে পারছে না। সেক্ষেত্রে কিন্তু তারা ওই লাইফস্টাইলটা জীবনযাপন করার জন্য আবার চেষ্টা করে, আবার ব্যর্থ হয়। সেই জন্য ওপরে উঠে গেছেন, কিন্তু চিন্তাভাবনা করতে হবে। সুনিতা উইলিয়ামসও ঠিক ওরকমই ওপরে উঠে গেছে, কিন্তু সনাতন ধর্মকে কখনো কিন্তু সে ভোলেনি। সেই জন্য সে কিন্তু সবসময় গীতা এবং তার সনাতন ধর্মকে সবসময় সজাগ করে, যোগ ব্যায়াম করে কিন্তু মানুষ সবসময় ভালো থাকার চেষ্টা করে, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। এবার আপনি যদি ওই মহাকাশ স্টেশনে পৌঁছে যান, সেই মহাকাশ স্টেশন কিন্তু একটা বড় ফুটবল মাঠের সমান। সেটা 1 ঘন্টায় 28,000 কিলোমিটার বেগে ঘুরছে এবং সেখান থেকে কিন্তু আপনি বেরোতে পারবেন না, এবং সেটা পৃথিবী থেকে মাত্র 402 কিলোমিটার দূরে রয়েছে। ভাবুন, আপনাকে যদি ওই রকম জায়গায় আপনি চলে যান, বিশেষ করে যে কোনো কারণেই হতে পারে, আপনি কলেজ সূত্রে যেতে পারেন, পড়াশোনার যে কোনো কারণে হতে পারে, বিবাহ সূত্রে তো বিশেষ করে ভাবছেন তো আপনি ওইখানে থাকবেন, ভালো থাকার জন্য গেছেন। যে ব্যক্তি বা যে মানুষটা বা যে ছেলে মেয়েটা ভুল করে যদি একবার সে ভালো না থাকে, মানে ভুল করে বিবাহ করে ফেলেছে, যদি বাই চান্স ভালো না থাকে, সেই তাদের কথা বলছি। ভালো থাকাটা তো অবশ্যই ভালো। যে ব্যক্তি ভালো থাকবে না সে কিন্তু প্রথম 2-1 মাস তার কষ্ট তো হবেই, পরবর্তী 20 বছর 25 বছর পর সে কিন্তু ভীষণই কষ্ট পাবে, সে কারোর সামনে প্রকাশ করতে পারবে না। সেই জন্য
আপনাকে অনেক দিক সচেতন হয়ে আপনাকে কিন্তু এগোতে হবে। কার গাড়ি 4টে, কার ভালো ভালো রোজ বাইক নিয়ে আসে, কে প্রতিদিন মোবাইল চেঞ্জ করে, কে ভালো ভালো জামাকাপড় পরে আসে বা জুতো চেঞ্জ করে আসে, তার কথাবার্তা ভালো দেখে বা এখন সে তার হয়তো অনেকগুলো বাড়ি আছে শুনে যারা চলে গেছেন, এবং তারা যদি এই সনাতন ধর্মের কথা যদি না বোঝে, না যদি চিন্তাভাবনা করে যে এরা দেখুন যে আপনি পুজো করছেন, আপনি কিন্তু আপনাকে কেউ জোর করছে না যে আপনি পুজো করবেন কি করবেন না, মানবেন কি মানবেন, তাহলে সনাতন ধর্মকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখছেন। কেউ কিন্তু জোর করে আসে না। যেমন আমাদের প্রয়াগরাজে সবাই স্নান করতে এসেছিলো, গঙ্গা পূর্ণ স্নান করতে এসেছিলো, কেউ জোর করেনি। ভগবানের আশীর্বাদে, ভগবানের বার্তা পেয়ে, ভগবানের চিঠি পেয়ে বলতে পারেন, মানে ভগবানের যে 144 বছর আগে ঘটেছিল সেই জন্য তারা কিন্তু আবার 144 বছর, কে লিখে রাখবে, কে বেঁচে থাকবে কেউ জানে না, কোথায় লিখে সে কাগজে তো হারিয়েই যাবে, কিন্তু আবার স্নান কিন্তু করতে যাবে, জল থাকুক না থাকুক সে তখন পরবর্তী সময় বোঝে যাবে। কিন্তু আমাদের কিন্তু মানুষকে কেউ জোর করে না। অন্য অন্য জায়গায় হয়তো জোর করা হয়ে থাকে, কিছু কিছু জায়গায় দেখবেন জোর করা হয়ে থাকে। সেই জন্য যাতে জোর না করে, মানুষ যাতে ভালো থাকে সেই দিকে চিন্তা ভাবনা করতে হবে, আমাদের প্রশাসনকে দেখভাল করতে হবে। একটা মানুষের যদি 3টে বা 4টে ছেলে মেয়ে থাকে, যদি দুজনকে ভালো করে দেখছেন আর দুজনকে দেখছেন না, তারা কিন্তু বাই চান্স যদি চোর ডাকাত বা বিভিন্ন রকম কারণে যদি কোনো সমাজের যদি ক্ষতিকারক জায়গায় পৌঁছে যায়, যেভাবে আমাদের পৃথিবীকে ধ্বংস করছে, গাছপালা কেটে ফেলছে, বাড়িঘর তৈরি করছে, পুকুরকে বুঝিয়ে ফেলছে, পলিউশন করছে কলকারখানা করে। আমরা দেখুন একটা জামার জায়গায় 40টা জামা আমরা হয়তো মাসে হয়তো কেনাকাটি করছি, রং হচ্ছে, সেইগুলো কিন্তু কল্পনা করতে হবে যে এর প্রভাব কিন্তু আমাদের কলকারখানা আমাদের পৃথিবীর উপর পড়ছে। আমি যখন ডিমান্ড করছি, আমি যখন কিনছি, তখন কিন্তু পৃথিবীর ওপর একটা ভয়ানক প্রভাব পড়ছে। আমাদের বাবা মারা খরচা করে আপনাদেরকে তৈরি করছে, ধরুন, বা যে প্রত্যেকেই তৈরি করছে। যেমন সুনিতা উইলিয়ামসের ফেরত আনার জন্য এসেক্সে কিন্তু 2000 কোটি টাকা দিতে হয়েছিল, এক একজনকে প্রায় 5000 কোটি টাকা করে আনতে লেগেছিল। তা সেই জন্য আপনাদেরও চিন্তা করতে হবে, বাবা মারা যে আপনাদেরকে তৈরি করেছে, আপনারা যদি ভুল পথে চলে যান বা আপনি যদি ভুল পথে, একজনকে হয়েছিল যে এরকম তার বাবা 13 বিঘা জমি রেখে গিয়েছিল তার নামে, কিন্তু কেউ একজন জেনে শুনে বা কোনো জায়গায় হয়তো জেনে গেছে, কোনো হয়তো পাড়ার দোকানে বা কোনো জায়গায় হয়তো চা খেতে এসছে বা জল খেতে এসছে, জেনে গেছে তার সেই মেয়েটার জমিটা সে নেওয়ার জন্য সে তার বাড়িতে কোনো না কোনো ছলনা বর্ণনা করে তার বাড়িতে কিন্তু চলে এসেছিলো। সেই চলে আসার পরে কিন্তু তাকে বিবাহ করেছে। এবং যতদূর সম্ভব আমার মনে হয় যে রেজিস্ট্রি করার সময় যেহেতু আঙুলের ছাপ বা বিভিন্ন রকম কাগজপত্র বা আধার কার্ড, প্যান কার্ড লাগে, সেই ক্ষেত্রে হয়তো তাকে বিভিন্ন রকম কাগজে সই করতে হতো, ওই দলিলে কিন্তু সই করিয়ে নিয়েছিল এবং তার সর্বস্ব লুট করেছে, বাড়িঘর তো সমেত, ওই 13 বিঘা জমি হবে এতটা জমি সে কিন্তু লুট করে নিয়ে চলে গেছে। তাহলে বিভিন্ন রকমভাবে আপনাকে ঠকাচ্ছে, আপনি কিন্তু জানতেও পাচ্ছেন, কেউ জানতে পারছে না, কেউ হয়তো ধারের বসে অনেক দোকান বন্ধ হয়ে যাচ্ছে। এগুলোও কিন্তু বিভিন্ন রকমভাবে প্রভাব পড়ে আমাদের পৃথিবীর ওপরে। আস্তে আস্তে একা ভাবছেন যে এইভাবে প্রভাব পড়ে, এরকমভাবে নয়, আস্তে আস্তে প্রভাব পড়ে। যেমন আমাদের এক সময় ভারতবর্ষের জমি অনেকটা ছিল, তো সবাই জানেন, আফগানিস্তান ছিল, মায়ানমার ছিল, পাকিস্তান ছিল, বাংলাদেশ ছিল, চলে গেছে 100 বছর, 70 বছর, 50 বছর আগে, 150 বছর আগে আফগানিস্তান ছিল। কিন্তু আস্তে আস্তে কিন্তু এইভাবে কিন্তু আপনাদের পৃথিবী, আপনি ভাবছেন একটা বিবাহের জন্য কিন্তু যে কী এমন এসে গেল, নায়ক নায়িকেরা করছে বা অন্য অন্য শ্রেণীর তো বিদেশে বিয়ে হয়ে যাচ্ছে বা ও আপনার আশেপাশের ছেলেমেয়েরা করছে, তার প্রভাব কিন্তু একদিনে পড়বে না সহজে। তার প্রভাব দীর্ঘদিন হতে 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 ভারতবর্ষ নিংড়ে ছোট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হবে। তাহলে আপনি ভালো থাকার জন্য দায়ী কিন্তু আমরাই, যে আমাদের পরিবেশের যেসব মানুষজন আছে, আমাদের সমাজের যে সকল প্রশাসনকে আমাদেরকে অবশ্যই সজাগ হতে হবে, নয়তো কল্পনা চাওলার মতো কিন্তু শেষ হয়ে যেতে হবে। যেহেতু তারা কিন্তু খুবই ভালো, সবাই জানে, কিন্তু আসার পথটা কিন্তু ভালো ছিল না, তাদের স্পেস কিন্তু শেষ, সেখানে কিন্তু সেখান থেকে ফিরে আসার সময় ধ্বংস হয়ে গেছিলো। সেরকমই মানব জীবনও ওরকমই, তারা একটা গন্তব্য থেকে আর একটা গন্তব্যে যাচ্ছে, বিভিন্ন জায়গায় তারা কাজে যাচ্ছে, কেউ কাজ পাচ্ছে না, কেউ গরিব বলে এগিয়ে আসতে পারছে না, ভালো কাজ পাচ্ছে না। প্রশাসনকে সব দিকে নজর রাখতে হবে, ছেলেমেয়েরা কে কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, বাবা মাকে সতর্ক হতে হবে, নিজেদেরকে সতর্ক হতে হবে। অনেক ভালো ভালো বন্ধু থাকতে পারে। সুনিতা উইলিয়ামসরা 59 বছর বয়স, সে কিন্তু লড়াই করে কীভাবে থাকতে হয় সে কিন্তু আমাদেরকে চোখে দেখিয়ে দিয়েছে। তারা 8 দিনের জন্য গিয়েছিল, কিন্তু তারা 9 মাস থেকেছে, তারা পরিশ্রম করেছে, ব্যায়াম করেছে, কি খাবার খেয়েছে।
আমরা যে সকল ভালো উল্টোপাল্টা খাবার খেয়ে প্রতিদিন দিন যাপন করছি, পলিউশনের মাধ্যমে থাকছি, প্রতিদিন কিন্তু গড় আয়ু কিন্তু মানুষের কিন্তু 5 থেকে 10 বছর করে কিন্তু কমছে। দিল্লিতে কিন্তু 12 বছর করে কমছে। প্রত্যেক দিন কিন্তু মানুষ ফেলিওর হয়ে যাচ্ছে। সেই জন্য পৃথিবীর প্রত্যেকটা জায়গাকে আমাদের পলিউশনের জন্য কিন্তু বরফ গলছে। সব দিকে সতর্ক হতে হবে, শুধু একটা দিকে সতর্ক হলে হবে না। পরিবেশে দেখুন, যখন ফিরে আসার পরে কিন্তু ডলফিনের কিন্তু ড্যান্স করেছিল। ডলফিনরা কিন্তু প্রকৃতিকে সাড়া দিয়েছে যে হ্যাঁ, একটা ভালো কাজের জন্য একটা যেন বার্তা তারা ড্যান্স করছে। সেই জন্য প্রকৃতি এখনও কিছুটা ভালো আছে। সেই জন্য বাঁচিয়ে রাখতে গেলে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে, প্রত্যেকটা মানুষকে সতর্ক হতে হবে। প্রত্যেকের জীবন কিন্তু একই রকম যাবে না। ঠিক যেমন আমাদের মহাকাশ স্টেশন থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে 402 কিলোমিটার, ঘুরছে বনবন করে পৃথিবীর চারপাশে যেভাবে ঘুরছে, সেটা কিন্তু 28,000 কিলোমিটার বেগে ঘুরছে। এবং তার সাথে সাথে প্রতিটা 45 মিনিট অন্তর অন্তর তাদের কিন্তু একদিন হয়। সেই এত স্পিডে ঘুরছে এবং সারাদিনে প্রায় 16 বার উদয় হয় সূর্য এবং অস্ত যায়। প্রতিদিন 6:30টার সময় তাদের ঘুম থেকে উঠতে হয়, 2 ঘন্টা ব্যায়াম করতে হয়, অধ্যাবসায় করতে হয়। এবং প্রায় ওইখানে থাকাকালীন কিন্তু সে কিন্তু বসেছিল না, প্রায় 150টা গবেষণা উনি করেছেন। এবং আমরা হলে কী হয়, বাড়িতে বসে থাকি বা ঘুমিয়ে থাকি। তারা কিন্তু সেখানে রীতিমতো তাদের জীবনযাপনকে বাঁচিয়ে রাখার জন্য এবং মানুষের জীবনযাপন যাতে সঠিকভাবে থাকে, তারা কিন্তু সেখানে গিয়ে 8 দিনের জন্য গিয়ে কিন্তু 9 মাসে তারা কিন্তু সর্বক্ষণের জন্য কিন্তু মানুষের পাশে ছিল, মানুষের উপকারের জন্য সবসময় ব্যস্ত জীবনযাপন করেছে। মানুষকেও ঠিক তেমনি প্রতিটা মানুষকে তাদের কর্মজীবনকে কিন্তু বা যেখানে যাবে, যে জায়গায় পৌঁছে যাবে, যদি ওই স্পেস স্টেশনের মতো যদি আপনি পৌঁছে যান, সেখানে কিন্তু আপনাকে কিন্তু ঠিক ওই বনবন করে আপনার জীবনও কিন্তু এক সময় ঘুরছে। আপনারও জীবনে সূর্য উদয় হচ্ছে এবং অস্ত যাচ্ছে, হয়তো 24 ঘন্টায় ঘটছে। সেরকমভাবে আপনাকে ওই স্পেস স্টেশনে পৌঁছে দিলাম। যেহেতু মানব জীবন সবাই তো পৌঁছতে পারবে না, হয়তো 200 কোটি বা 300 কোটির মধ্যে হয়তো একজন, হয়তো 10 বছরের মধ্যে একজন সুনিতা উইলিয়ামস বা কল্পনা চাওলা তৈরি হতে পারে। সেই জন্য মানুষের জীবন যেহেতু একটু অন্য ধরনের প্রত্যেকের হয় না, সেই জন্য বিবাহ সূত্রে হোক, এই সূত্রটাই তো সবথেকে বড় সূত্র। যেহেতু জন্ম মৃত্যু নিয়ে সারা জীবন ধরে পৃথিবী অনবরত চলে আসছে। এই দেখুন না, যারা পৃথিবীতে এসেছিল আজ থেকে 2000 বছর আগে বা 3000 বছর আগে এমন এমন শিল্পকর্ম তারা করে গেছে, এমন এমন মন্দির তারা তৈরি করে গেছে। তাদের ভাস্কর্যের মাধ্যমে কিন্তু সারা জীবন তারা কিন্তু বলে গেছে যে কখন সূর্য উঠবে, কোন সময় অস্ত যাবে। বিভিন্ন মন্দিরের কারুকার্য দেখলে বুঝতে পারবেন তাদের হাতের কাজ কেমন ছিল। অসাধারণ তাদের হাতের কাজ দেখে বিশ্বের বিভিন্ন দেশে প্রান্তে আসে। আফগানিস্তানে দেখেছিলেন যে বড় একটা আমাদের অনেকগুলো বড় বড় বুদ্ধ মূর্তি ছিল, সেগুলো যারা দেখেছেন ধ্বংস তো করে দিয়েছে কিন্তু কামান দিয়ে 2002 সালে। কিন্তু সেটা তো দেখে কল্পনা করতে যে 2000 বছর আগে যে কেমন ছিল আমাদের পৃথিবী, কেমন তাদের চিন্তাভাবনা ছিল, সেগুলোকে ধরে রাখতে হবে। যে আমাদের মন্দিরগুলোকে দেখে কিন্তু কল্পনা করতে হবে যে অজন্তায় যে মন্দির আছে, ওপর থেকে শুরু করে নিচ পর্যন্ত কি করে তৈরি করলো। প্রায় 150 বছর, কেউ বলছে 19 বছর সময় লেগেছে, কিন্তু তৈরি তো হয়েছে। যেই তৈরি করুক, মানুষ তো তৈরি করেছে। এই যে তৈরি করা, এই যে শিল্পকর্ম, এই যে সংস্কৃত, এই পাথরকে কেটে কীভাবে কল্পনা করলো, তখনকার দিনে মানুষ কী চিন্তাভাবনা করতো। যদি একদম সব মাটি হয়ে করে দিত, কোনো জায়গায় যদি আজকে আমাদের যদি কোনো মন্দির না থাকতো, তাহলে কিন্তু আপনি জানতেই পারতেন না যে 2000 বছর আগে আমাদের শিল্পকর্ম কেমন ছিল, আমাদের মানুষেরা কীভাবে বসবাস করতো। সেখানেও কিন্তু তারা খোদাই করে রেখে গেছে, পাথরকে খোদাই করে রেখে গেছে, বিভিন্ন গুহায় কিন্তু তাদের চিহ্ন রেখে গেছে। তখন এইভাবেই কিন্তু ধরে রেখেছে। এখন আমাদেরকে হয়তো কম্পিউটারের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে ধরে রাখতে হচ্ছে। বিভিন্ন জায়গায় আমরা সেইভাবে এখন দেখতে পাচ্ছি। সেই জন্য আমাদের ইতিহাসকে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের পুরনো যে আভিজাত্য আছে তাদেরকে যদি বাঁচিয়ে না রাখতে পারেন, সেই জন্যই আমি বারে বারে বলি যে বিবাহ সূত্রটাই হচ্ছে সবথেকে বড়। কারণ তাদের মাধ্যমে পৃথিবীতে নতুন নতুন মানুষ জন্মাবে, পৃথিবীকে আবার ধরে রাখার চেষ্টা করবে। আপনি যদি গাছটাকে না বাঁচিয়ে রাখা যাবে, তার বারে বারে ঝড় আসবে, বন্যা হবে, আপনার শিকড়টাকে বাঁচিয়ে রাখতে হবে। সেই জন্য সনাতন ধর্মের এমন একটা শিকড় বলতে পারেন, সেই শিকড়কে যদি আপনি বাঁচিয়ে রাখতে পারেন, সারা জীবন ধরে মানুষ কিন্তু এই প্রতিদিন বৃহস্পতিবার, শনিবার, মঙ্গলবার এবং সারাটা বছরই উৎসবে মেতে থাকে প্রতিটা দিন, প্রতিটা মানুষ। সেখান থেকে প্রতিটা মানুষ যে শ্রেণীরই মানুষ হোক, গরিব হোক, দরিদ্র হোক, তারা কিন্তু প্রতিদিন ক্যালেন্ডার দেখছে। কেউ বাঁশ কাটছে, কেউ হয়তো দেখবেন চাষ করছে, ফুল চাষ করছে, অনেক কলা গাছ লাগবে তাই কলা গাছ লাগাচ্ছে, কেউ হয়তো আম গাছে আম ডাল পাড়ছে, তুলসী পাতা পাড়ছে। হ্যাঁ,
পৃথিবীর যে কোনো প্রান্তে বিভিন্ন রকম মানুষের কিন্তু কোনো না কোনো সূত্রে কিন্তু একটা পুজোর মাধ্যমে বিভিন্ন রকমভাবে ইনকাম হচ্ছে। কেউ দড়ি সুতো, সে যে শ্রেণীর মানুষ হোক, হিন্দু হোক, মুসলমান হোক বা বিভিন্ন জায়গার মানুষ হোক, কলকারখানার মানুষ, কোনো না কোনো সূত্রে কিন্তু তারা কিন্তু বিভিন্ন রকমভাবে, আমি হয়তো দেখি না ক্যালেন্ডার, কিন্তু তারা কিন্তু ক্যালেন্ডার দেখে কবে হয়তো বৃহস্পতিবার, কবে শুক্রবার, কবে শিবরাত্রি, কবে কালী পুজো, কবে ভাইফোঁটা, তার আগে থেকে কিন্তু তারা মাল জোগান করে রাখে দোকানে বা রাস্তাঘাটে বিক্রি করে। একটা সাধারণ ফুল পাতা, বেল পাতা, তুলসী পাতা বিক্রি করে তারা কিন্তু দিনে 400-500 টাকা করে ইনকাম করছে। তাহলে সনাতন ধর্মকে ভাবুন। এবং তার সাথে জামা কাপড় তো কয়েক হাজার কোটি টাকার বিক্রি হয়। কয়েকদিন আগে দোল গেল, দোলে নতুন নতুন কত জামা কাপড় বিক্রি হয়েছে সারা ভারতবর্ষে। এবং পৃথিবীর অনেক প্রান্তে, অনেকগুলো দেশে এখন নতুন নতুন মন্দির তারা তৈরি করছে। কেন মন্দির তৈরি করছে? তারা কিন্তু সনাতন ধর্মকে অনেকটা বুঝতে পারছে যে সনাতন ধর্ম একটা শান্তির বার্তা দেয় এবং তার থেকে অনেক কিছু মানুষ জানতে পারে। আমাদের ছোটরা কি শিখবে? আমাদের ছোটদের সামনে যেটা তুলে ধরবো সেটা যদি আমাদের ছোটরা যদি না বুঝতে পারে, যদি ভুল বার্তা তাদের কাছে চলে যায়, তারা কিন্তু একটা ভুল বার্তা শিখবে। আগামী প্রজন্ম কিন্তু তারা ভুলভাবে তারা এই পৃথিবীর সামনে উঠে আসবে। সেই জন্য ওদের সামনে সম্পূর্ণভাবে ভুল কিছু করা যাবে না, ভুল বার্তা সম্পূর্ণভাবে এইগুলোকে জানতে হবে। তারা কিন্তু বুঝে গেছে যে তারা যদি সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখতে পারে চিরকাল, তাহলে কিন্তু জগৎ চিরকাল ভালো থাকতে পারে। কীভাবে ধরে রাখতে হয় তাদের কিন্তু এটা একটা অন্যরকম বার্তা তুলে রাখতে। সেই জন্য ভুল করা যাবে না, ভুল করলেই কিন্তু কল্পনাচারের মধ্যে শেষ হয়ে যেতে হবে। সেই জন্য সুনিতা উইলিয়ামসদের ফিরতে 9 মাস লেগে গেল। সুনিতা উইলিয়ামসদের বারে বারে চেষ্টা করেছে নাসা কিন্তু ওপরে তো তুলে দিয়েছে একবার মই দিয়ে, কিন্তু আর নিচে কিন্তু নামিয়ে আনতে পারেনি। সেই জন্য সুনিতা উইলিয়ামসদের 9 মাস, অনেক বোয়িং যে কোম্পানি তারা কিন্তু চেষ্টাও করেছিল অনেকবার, কিন্তু ব্যর্থ হয়েছিল। হলিউডের মতো করে বারে বারে সিনেমায় কিন্তু বাঁচানো যায়, কিন্তু বাস্তবে কিন্তু বাঁচানো সম্ভব হয় না, সেটা কিন্তু প্রমাণ করে দিল। কারণ সবার মুখে মুখে নাসা আছে, নাসাকে সবাই চেনে জানে। এখন ইসরোকে অনেকে জানতে পারছে, অনেকে দেখছে। সেই জন্য আপনাদেরকেও ওরকম অনেকেই কিন্তু এগিয়ে দেবে, উপরে উঠিয়ে দেবে। অনেকে কিন্তু আপনাকে বারে বারে বলবে যে ওটাই ঠিক পথ, কিন্তু যদি তার ভাগ্যে যদি ভুল করে একবার ভুল সূত্র জায়গায় চলে যায়, ভুল বার্তা তার কাছে যদি পৌঁছে যায়, সেখান থেকে সে কিন্তু ফিরে আসতে পারবে না। ওই 9 মাস মানে থাকা মানে তাকে কত কঠিন পরিশ্রম করতে হবে। তার বাবা মা যেমন পরিশ্রম করে পড়াশোনা শিখিয়েছে বা বিভিন্ন জগতে তাকে পৌঁছে দিয়েছে, সে উকিল হোক, ব্যারিস্টার হোক বা বিভিন্ন ক্ষেত্রে হোক, শিক্ষকতা জগতে হোক, যে কোনো কারণেই তার বাবা মা অনেক চেষ্টা করেছে। কিন্তু সেখান থেকে যদি না সে ফিরতে পারে, আরও বিভিন্ন ক্ষেত্রে যেহেতু বললাম বিবাহ সূত্রে, সেখান থেকে যদি না ফিরতে পারে এবং সেই যদি ভালো না থাকে, তাহলে পৃথিবী কিন্তু কখনোই ভালো থাকতে পারবে না। পৃথিবী সেই জন্য ধ্বংস হয়ে যাবে। সেই জন্যই একমাত্র যেহেতু মানুষকে বোঝানো সম্ভব না, প্রশাসন চেষ্টাই হয়তো সেইভাবে করা উচিত ছিল আরও বেশি করে। প্রশাসনকে আরও বেশি করে যদি চেষ্টা করে, তাহলে কিন্তু সবাইকে ভালো রাখতে হবে। যার অনেক টাকা হয়ে গেছে তার পেছনেই যদি দৌড়য়, তাহলে কিন্তু যারা গরিব আছে তারা কিন্তু খুব দুর্বল হয়ে পড়বে। আর তার কারণেই কিন্তু তারা যেহেতু জানে না একটা পার্সেন্টেজ আছে, সেই পার্সেন্টেজের ওপরে মানুষ জানে না যে পৃথিবীকে কী করে ভালো রাখতে হয়। ধরুন 80% মানুষই জানে না যে পৃথিবীকে কী করে সুস্থ রাখতে হয়। গাছপালাকে কেটে ফেলছে, অ্যানিমালকে মারছে, আমাদের রাস্তাঘাট সব কংক্রিট হয়ে যাচ্ছে, বাড়িঘর কংক্রিট হয়ে যাচ্ছে, নালা নর্দমা কংক্রিট হয়ে যাচ্ছে, জলগুলো মাটির তলায় যাচ্ছে না। প্রতিদিন আপনার পাড়ায় দেখবেন যত সব গাছের ডালগুলো চলে যায় অন্যের বাড়িতে, তারা কিন্তু প্রতিদিন অভিযোগ জানায়। যেহেতু জনসংখ্যা বেড়ে গেছে, প্রত্যেকে 1-1.5 কাঠা করে জমি কিনতে হচ্ছে। সেই কারণের জন্য কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনাকে প্রশাসনকে প্রতিটা পাড়ায় আপনাকে যেতে হবে, পঞ্চায়েতের লোককে যেতে হবে, যাতে আপনাদের পাড়ায় যেই সব গাছগুলোকে বাঁচাবেন কী করে, নর্দমাকে কোন দিকে রাখছে, কত টয়লেট হচ্ছে, তার দুর্গন্ধ ছড়াচ্ছে কি না, তার জন্য কিন্তু পরিবেশে বিভৎস ক্ষতি হতে পারে, হয় প্রতিদিন। সেই জন্য সর্বদিকে খবর রাখতে হবে আপনার প্রশাসনকে বাঁচিয়ে রাখতে গেলে। শুধু বড় লোক বা গরিব লোক প্রত্যেকের দিকেই খবর রাখতে হবে। ছোটো ছোটো ছেলেমেয়েরা কোন পথে যাচ্ছে, কে কোন কলেজে পড়ছে, কোন স্কুলে যাচ্ছে, কে কার সাথে মিশছে, এবং তারা কতটা অ্যানিম্যালের প্রতি, কতটা পরিবেশের গাছপালার প্রতি কতটা সজাগ হচ্ছে, সেই দিকে কিন্তু সবাইকে নজর না দিলে। এবং সবথেকে বড় কথা, অনেকে বাবা মা জানে না যে তারা হয়তো 2 লাখ 4 লাখ টাকা, 10 লাখ টাকা, 20 লাখ টাকা খরচা করে বিবাহ দিচ্ছে, পরবর্তী সময় তাদের ছেলে মেয়েকে আর ফিরে পাচ্ছে না। সেই জন্য সেদিকেও কিন্তু খবর রাখতে হবে যে তারা যেখানে বিবাহ দিচ্ছে সেই জায়গাটা যেহেতু সবথেকে বড় জায়গা, সেইখান থেকেই তো সূত্রপাত মানুষের। সেই জন্য সেই জায়গা থেকে ফিরিয়ে আনাটা বা কীভাবে তাদেরকে সঠিক পথে যাচ্ছে কি না সেই খোঁজ খবর নেওয়া, সেটা কিন্তু
একবারের জায়গায় 10-12 বার কিন্তু তাদের আশেপাশের মানুষকেও কিন্তু অন্তত যোগাযোগ রাখতে হবে, যে মানুষ যাতে আগামী দিনে ভালো থাকে। সুনিতা উইলিয়ামসরাও যেভাবে ফিরে এসছে, শেষের 50 মিনিট কিন্তু সংঘর্ষ করে আসতে হয়েছিল, যখন পৃথিবীর মধ্যে যখন প্রবেশ করছে তখন কিন্তু প্রায় 960 ডিগ্রি কিন্তু, বা কোনো যদি লোহা থাকে তাকে কিন্তু গলে যেতে, স্টিল থাকলে গলে যেতে পারে। সেই জন্য এমনভাবে প্রসেস তৈরি করা হয়েছিল, তারা কিন্তু সুন্দরভাবে কোনো রকম ভুল ভ্রান্তি হয়নি। সুন্দরভাবে প্রথমে 2টো প্যারাশুট যখন 18,000 মিটার দূরে ছিল তখন পৃথিবী থেকে, তখন কিন্তু 2টো প্যারাশুট খুলে গিয়েছিল। যখন 10,000 মিটার দূরে ছিল তখন কিন্তু 4টে প্যারাশুট খুলে গিয়েছিল, এবং সুন্দরভাবে আস্তে আস্তে মাটিতে মানে জলে এসে, ফ্লোরিডার যে সমুদ্র সেখানে এসে কিন্তু তারা পাখির পালকের মতো কিন্তু আস্তে আস্তে নেমে এসেছিল। সুন্দরভাবে তারা ঘরে ফিরে এসছে। আগামী 45 দিন রিহ্যাবে থাকতে হবে, এবং সেখানে ডক্টরের সংস্পর্শে বারে বারে তাদের চিকিৎসা করা হবে, বা তাদের মানসিক দিক, শারীরিক দিক সম্পূর্ণভাবে দেখভাল করতে হবে, এবং তারা আস্তে আস্তে পুনরায় আবার, এখন একটা পেন্সিল তোলার মতো ক্ষমতা থাকবে না, তারা যেহেতু জিরো গ্র্যাভিটির মধ্যে ছিল, সেই জন্য তারা এখন পেন্সিল বা আমাদের পৃথিবীতে যে সকল সাধারণ জিনিসগুলো কাজ করতে গেলে, খেতে গেলেও তাদের খুবই কষ্ট হবে, কারণ সেখানকার বাতাবরণ ছিল আলাদা ধরনের স্পেস স্টেশনে, এবং সাথে একদম মিলিয়ে নিতে তাদের 45 দিন সময় লাগবে। সেই জন্য তাদেরকে প্রতিটা সময় বারে বারে কিন্তু তাদের পর্যবেক্ষণের মধ্যে থাকতে হবে। সেই জন্য আপনারা যাতে ভালো থাকেন, আপনাদের ছেলেমেয়ে যাতে ভালো থাকে সেদিকে সেই জন্য নজর দিতে হবে। সুনিতা উইলিয়ামসের সাথে সেই জন্য এইভাবে কল্পনা তুলে ধরলাম, যাতে প্রত্যেকে যাতে ভালো থাকতে পারে, আগামী দিনে যাতে ছোটো ছোটো ছেলেমেয়েরা যাতে ভালো থাকে, সেই জন্য অন্যদের সাথে এটা শেয়ার করতে পারেন, যাতে আপনাদের ছেলে মেয়েদের কী ধরনের কল্পনা চিন্তা, তাদের মনের মধ্যে কি চলছে, তাদের ভাবনা চিন্তা মনে বোঝার চেষ্টা করতে হবে। তাদেরকে যদি কোনো খারাপ পথে চলে যায় বা কোনো ব্যক্তিকে যদি খুব বেশি করে রাগিয়ে দেয়, তাহলে কিন্তু তারা ফিরে আসতে পারবে না। অনেক সময় তারা কিন্তু ভুলবশত কিন্তু সুসাইড করে ফেলে, ভালো রেজাল্ট না করার ফলে সুসাইড করে ফেলছে, বা অনেক সময় বিবাহ সূত্রে এমন ভুল জায়গায় চলে গেছে তারা যন্ত্রণা সহ্য না করতে হবে সুসাইড করে ফেলছে। সেই জন্য তাদেরকে কিন্তু ফিরিয়ে আনতে হবে। ফিরিয়ে আসার অনেক রকম উপায় আছে, তারা জানে না। সাইকোলজিক্যাল সিস্টেমের মাধ্যমে ফিরিয়ে আনা যায়, মনস্তাত্ত্বিক যাকে বলা হয়। মানুষের যে রোগ হয়েছে সেটা নিজেরই জানে না যে তার মনের রোগ হয়েছে, সেটা কল্পনা করতে পারে না, এবং কাউন্সিলিংয়ের মাধ্যমে ফিরিয়ে আনা যায়। তাদের সাথে ভালো কথা বলে বা ভালোভাবে ভালো জায়গায় মিশে বা বিভিন্ন জায়গায় ঘুরতে যদি নিয়ে যেতে পারেন, ঘরে বসে বসে তাকে যদি ধ্যানের মাধ্যমে হোক বা ব্যায়ামের মাধ্যমে হোক, তাকে আস্তে আস্তে ধীরে ধীরে 40 থেকে 45 দিন, যেমন সুনিতা উইলিয়ামসদের যেমন 45 দিন সময় লাগবে পৃথিবীতে সাধারণভাবে মানুষের মতো করে বসবাস করার মতো, তারা আবার সাধারণ মানুষের মতো মানে দিন যাপন করতে পারবে। সেই জন্য আপনাদেরকে কিন্তু কল্পনা করে তাদেরকে মনে ভাবতে হবে। জোর করে কারোর উপর কোনো কিছু চাপিয়ে দেবেন না, জোর করলে কিন্তু ক্ষতি হয়। সেটা কিন্তু আপনারা বারে বারেই দেখেছেন যে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা বিভিন্ন রকম সূত্রে, পড়াশোনার ক্ষেত্রে বলুন, বিবাহ সূত্রে বলুন, বা বিভিন্ন রকম কাজ করার সূত্রে অনেকে সুসাইড করে ফেলছে, বা যাদেরকে পেছনে খুব রাগানো হয় তাদের পরে ভুল বুঝতে পারছে হয়তো, সেই রাগের বশেও কিন্তু অনেক সময় তারা কিন্তু দূরে চলে যায়, শেষ হয়ে যায়, পৃথিবী থেকে তারা মুছে যাচ্ছে। সেই জন্য প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকতে পারে সেই জন্য সতর্ক থাকতে হবে। সুনিতা উইলিয়ামসের মতো প্রত্যেকে যাতে একটা চিন্তাভাবনা করতে পারেন। আর খাওয়া দাওয়ার প্রতি অবশ্যই সতর্ক হতে হবে। ফাস্টফুড জাতীয় খাবার, এই কয়েকদিন অনেক বড় রেস্টুরেন্ট তারা কিন্তু 20,000 আর খাবার তারা তৈরি করে, ফাস্টফুড জাতীয় খাবার আর কি, মোমো জাতীয় খাবার তারা তৈরি করে, বা এরকম মাংসের কোনো বিভিন্ন রকম, সেখানে কিন্তু কুকুরের মাংস খাইয়ে মানুষকে এখনও পর্যন্ত খাওয়ানো হচ্ছে। সেই দিকেও সতর্ক থাকতে হবে। আপনি যদি বাইরে থেকে যে খাবারগুলো কিনে খাচ্ছেন, ভাবছেন যে খুব ভালো খাবার, এটা খেয়ে কিন্তু আমি ভালো থাকবো, সেটা কিন্তু কল্পনাই করবেন না। তাতে কিন্তু বিশেষ করে আজিনামোটো দেওয়া হয়, বা নুন, লবণ, চিনির মাত্রা বেশি থাকে, সেগুলো কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে। আজিনামোটো খেলে যে ক্যান্সার হতে পারে প্রত্যেকেই জানেন, কিন্তু সেখানে কিন্তু আপনি না অজান্তে কিনে খেয়ে নিচ্ছেন বিভিন্ন রকমভাবে, বা আপনি অনলাইনের মাধ্যমে এনে খেয়ে নিচ্ছেন, পাউরুটি খেয়ে ফেলছেন। আপনি এগুলো যেমন সাদা জিনিস, চিনি, ময়দা, আজিনামোটো, লবণ শরীরের জন্য মারাত্মক ক্ষতি। তার জন্য কিন্তু আপনাকে যেমন চিনিতে কিন্তু এমন ধরনের কেমিক্যাল মেশানো হয়, দ্রব্যটা মাটিতে ফেলে, যে জলটা মাটিতে ফেলে, সেটা কিন্তু সেখানকার জমিতে আর চাষবাস ভালো হয়ই না, সেখানে কিন্তু সব শেষ হয়ে যায়। সেই জন্য আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে ওটা খাওয়া উচিত কি উচিত না। সেই জন্য গুড়ের ব্যবহার করুন, মধু আপনি ব্যবহার করতে পারেন, লবণের বদলে সন্ধক লবণ ব্যবহার করতে পারেন। আজিনামোটো একেবারেই খাবেন না, আর যতটা কম পারবেন যে
সকাল সকাল খেয়ে নিতে হবে, 6:30টার আগে খেয়ে নিতে হবে। এটা আমাদের পুরনো একটা ঐতিহ্য বলতে পারেন, যে পশু পাখিরা যেভাবে আর কি তারা বাসায় ফিরে আসে সন্ধ্যে 6টা 6:30টার মধ্যে, তারা কিন্তু ঘুমিয়ে পড়ে, ভোর 4টার সময় উঠে পড়ে, রাত জাগবেন কম। মানুষ কিন্তু বলার পরেও কিন্তু তারা হয়তো করে ফেলছে, সেটাকে আস্তে আস্তে কমাতে হবে, মানুষের অভ্যাসটাকে পরিবর্তন করতে হবে। আবার কোনো খাবারকে যদি বাইরে রেখে দেন তাহলে কিন্তু একদিন খুব জোর ভালো থাকতে পারে, খুব বেশি হলে একদিন ভালো থাকতে পারে, কিন্তু আপনি যদি ফ্রিজে রাখেন সেটা দীর্ঘদিন ভালো থাকে। আপনার পরিবেশ যদি গরম হয়ে যায় তাহলে কিন্তু আপনি কিছুতেই ভালো থাকতে পারবেন না। সেই জন্য আপনি বাড়িতে এসি লাগিয়েছেন, কিন্তু এসিতে থাকা কতটা ক্ষতিকারক সেটা তো আপনি অনেকেই যায়, যদি এসি লাগায় তাহলে কিন্তু পরিবেশ গরম হবে, আপনি কিন্তু সেই এসিও একদিন জ্বলে যাবে, বিদ্যুতের উপর চাপ পড়বে। এবং সেই সূত্রে আপনি পরিবেশে যদি আপনি ফ্রিজটাকে মনে করেন বা এসিটাকে মনে করেন যে ভালো থাকবেন বা খাবারগুলোকে ভালো রাখা যাবে, সেই জন্য আমাদের যে আন্টার্কটিকায় যে বরফ রয়েছে সেগুলো যদি গলে যায় তাহলে কিন্তু আপনি ভয়ানকভাবে, বা আমাদের আশেপাশে যে ভয়ানক পরিস্থিতি মানে দুর্যোগ আসছে, মানে ভূমিকম্প হচ্ছে বা বিভিন্ন রকম বান আসছে, বিভিন্ন রকমভাবে বন্যা হচ্ছে, খরা হচ্ছে, বা মরুভূমিতে যেভাবে গাছপালা লাগাচ্ছে তার জন্য আমাদের এখানে কিন্তু সেই বৃষ্টি হতে পারছে না, মরুভূমিকে শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এরকম ভুল মানে আমাদের সব একটা বার্তা বা আমরা তৈরি করে ফেলছি, পরিবেশকে বাঁচাতেই পারছি না। সেই জন্য পরিবেশকে বাঁচানোর দরকার আছে, নয়তো কিন্তু আর বছর চারেকের মধ্যে ওই জন্য কিছু মানুষ আগামী দিনে হয়তো চাঁদে অথবা মঙ্গলে পাড়ি দেবে, সেই জন্যই কিন্তু এতটাই তোড়জোড় তৈরি শুরু হয়েছে। সেই জন্য আমাদের প্রত্যেককে সুস্থ থাকার জন্য সুনিতা উইলিয়ামসের মতো করে কল্পনা করতে হবে, চিন্তা করতে হবে, যে ভাবনা চিন্তা করতে হবে, মনের মধ্যে একটা স্থির চিন্তাভাবনা, ঠান্ডা যত যুদ্ধ হবে প্রতিদিন, এক একটা দেশে যুদ্ধ হয়েই চলেছে, কেউ মানছে না, কেউ আমি ভালো থাকার জন্য, সে বা তারা ভালো থাকার জন্য একে অপরের সাথে বা অন্যের জমি নেওয়ার জন্য তারা কিন্তু যুদ্ধ করে চলেছে অনবরত, অনন্ত, মানে দিনের পর দিন চলে যাচ্ছে, বছরের পর বছর চলে যাচ্ছে, যুদ্ধ হয়েই চলেছে। আমরা কয়েক হাজার বছর ধরে দেখছি কোনো না কোনো দেশের সাথে যুদ্ধ হচ্ছে, এক দেশ থেমে যাচ্ছে আর এক দেশে কিন্তু আবার যুদ্ধে লেগে যাচ্ছে। সেই জন্য যুদ্ধ চলছে, কেউ কাউকে নেওয়ার জন্য, কেউ কাউকে ঠকানোর জন্য, বা তার খনিজ পদার্থকে নেওয়ার জন্য, প্রতিদিন কিন্তু এরকম অনবরত হয়ে চলেছে। সেই জন্য আমাদেরকে প্রত্যেককে ভালো থাকার জন্য নিজেদেরকে স্বার্থে কিন্তু প্রত্যেককে ভালো থাকতেই হবে। সেই জন্য আমাদের পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করতে হবে, যেহেতু সবাই তো আর মঙ্গলে বা চাঁদে যেতে পারবে না। সেই জন্য আপনাদের পরিবেশে যাদের জন্য টাকা পয়সা রোজগার করছেন, সেই জন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে, প্রশাসনকে আরও এগিয়ে আসতে হবে। প্রশাসনের সবাই কিন্তু চাঁদে বা মঙ্গলে পৌঁছতে পারবে না, আর সবাই সারা জীবন কিন্তু টাকা ধরে রাখতে পারবে না। আপনার যদি 40টা গাড়ি থাকে, আপনি যদি 1 সেকেন্ডের জন্য কোনো একটা গাড়ির একটা সিটে বসেন, কিন্তু ওই সময়টার জন্য, ওই ক্ষণিকের জন্য কিন্তু ওই একটা সিটের একটা কর্নারই আপনার জন্য প্রযোজ্য। সেই জন্য সবকটা সিটই কিন্তু আপনার নিজের হলেও আপনি কিন্তু বসতে পারবেন না। সেই জন্য আপনি ভাবতে পারেন, কল্পনা করতে পারেন, একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করেন, তাহলেই এইভাবে পৃথিবীকে বাঁচানো যায়। একা একা পৃথিবীকে কেউই বাঁচাতে পারবে না, সবাই মিলে আমরা পৃথিবীকে শেষ করেছি দীর্ঘদিন ধরে, দীর্ঘ সময় ধরে। সেই জন্য প্রত্যেককে মিলে হাতে হাত মিলিয়ে প্রত্যেককে পৃথিবীকে বাঁচাতে হবে, এটাই একমাত্র সবথেকে শেষ। সেই জন্য গাছপালাকে রক্ষা করুন। সনাতন ধর্মের মাধ্যমে কিন্তু মন্দিরের মাধ্যমে বা আমাদের বট গাছকে বাঁচিয়ে রেখেছে, বা বড় বড় গাছকে বাঁচিয়ে রেখেছে। যেসব গাছপালা দীর্ঘদিন ধরে বেঁচে থাকে, তাকে আমাদের রাস্তার আশেপাশে দেখবেন অনেক গাছপালা আছে, আর রাস্তা তৈরি হতে গেলে কিন্তু তাদেরকে সব কেটে ফেলে। সেই জন্য আমাদের আশেপাশে যত গাছপালা আছে তাদেরকে এখন থেকে না বাঁচালে আগামী দিনে কিন্তু ভয়ানক গরম পড়বে। সেই গরমে কিন্তু আপনি শেষ হয়ে যাবেন। আপনাদের আশেপাশে পরিবেশ, আপনাদের পড়াশোনা করবেন কি কোথায়, সবাই তো আর ভালো থাকতে পারবে না, সবাই বাড়িতে এসি নেই, বা সবাই এসি থাকলেও আপনার এসি একদিন চলে যাবে। সেই জন্য পরিবেশ যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন। সেই জন্য ফ্রিজ দিয়ে কল্পনা করলাম যে আপনি যে খাবারটা একদিন হয়তো খুব যে ভালো থাকতে পারে, ফ্রিজের মধ্যে রাখলে দেখবেন দীর্ঘদিন ভালো থাকে। আপনার পরিবেশকে ভালো রাখতে গেলে আপনাকে আন্টার্কটিকার বরফকে ভালো রাখতে হবে। সেই জন্য আন্টার্কটিকার বরফকে কিন্তু আপনাকে বাঁচিয়ে রাখতে পারলে, বা পরিবেশকে বাঁচিয়ে রাখতে পারলে, তবে কিন্তু আপনি, আপনার পরিজন, আপনার কর্মজীবন বা আপনার জীবনযাত্রা চিরকাল ভালো থাকবে। এখানেই শেষ করলাম। প্রতিদিন আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুনিতা উইলিয়ামসরা ফিরে এসছে, সেটা খুবই ভালো, এবং তারা আগামী 45 দিনের মধ্যে আবার সাধারণ মানুষের মতো করে আবার তারা চলাফেরা করতে পারবে, সাধারণ মানুষের মতো করে আবার বাইরে ঘুরতে পারবে। এটাই আমাদের কাছে একটা আগামী দিনের একটা বার্তা সুনিতা উইলিয়ামসের জন্য, যে আমরা সুনিতা উইলিয়ামস থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি। আর যদি
ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে পারেন। এখানেই শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।